গুড মর্নিং বন্ধুরা, আজ হলো 27 অক্টোবর সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, হাইলাকান্দি জেলায় আজ 33টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্প 2.0 এর চেক বন্টন করা হবে। মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্প 2.0 এর চেক বন্টন উপলক্ষে হাইলাকান্দি জেলার 33টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই প্রকল্পের জন্য নির্বাচিত ছাত্রছাত্রীদের হাতে অর্থের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্প 2.0 এর চেক প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানগুলিতে সম্মানিত অতিথি হিসাবে জেলার বিধায়ক সহ সমাজসেবীদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। জেলার এই 33টি অনুষ্ঠানস্থলে গুয়াহাটিতে আয়োজিত দ্বিতীয় পর্যায়ের এই প্রকল্পের কেন্দ্রীয় অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানো হবে বলে হাইলাকান্দি জেলা তথ্য ও জনসংযোগ দপ্তরের এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে। পরবর্তী খবরটি হল, দায়িত্ব নিলেন কাছাড়ের নতুন এসএসপি পার্থ প্রতিম দাস। রবিবার বিদায়ী এসএসপি নমল মহাত্মার কাছ থেকে দায়িত্ব সমঝে নেন তিনি। এর আগে পার্থ প্রতিম দাস শ্রীভূমি জেলার এসএসপি হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে শ্রীভূমি জেলার এসএসপির দায়িত্বে লীনা দুলে। কাছাড়ের বিদায়ী এসএসপি নমল মহাত্মা কুকড়াঝাড়ে বদলি হয়েছেন। পরবর্তী খবরটি হল, আজ শিলচর নাহারলগুন সহ বিভিন্ন স্পেশাল ট্রেনের সময়সূচি। উৎসবের মরশুমে যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় ভারতীয় রেলওয়ে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্গোৎসব, দীপাবলি এবং ছট পুজোর সময় নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিত করার জন্য 12,011টি বিশেষ ট্রেন পরিচালনা করেছে ভারতীয় রেল, যা গত বছরের একই সময়ে 7,724টি ট্রেনের তুলনায় অনেক বেশি। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে 48টি বিশেষ উৎসব ট্রেন চালাচ্ছে, যা সেপ্টেম্বর থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন রুটে মোট 620টি ট্রিপ কভার করবে। আজ 27 অক্টোবর সোমবার ট্রেনগুলির সময়সূচি। ট্রেন নং 05638 শিলচর নাহারলগুন সাপ্তাহিক স্পেশাল আজ দুপুর 1:10 শিলচর থেকে ছাড়বে। ট্রেনটি মঙ্গলবার সকাল 8:40 নাহারলগুন পৌঁছাবে। ট্রেন নং 08622 কামাক্কা রাঁচি সাপ্তাহিক স্পেশাল কামাক্কা থেকে আজ গভীর রাত 2টায় রওনা দিয়ে মঙ্গলবার ভোর 4:40 রাঁচি পৌঁছাবে। ট্রেন নং 05951 এসএমবিটি বেঙ্গালুর নিউ তিনসুকিয়া সাপ্তাহিক স্পেশাল আজ বেঙ্গালুরু থেকে ছাড়বে রাত 12:05। নিউ তিনসুকিয়া পৌঁছাবে বুধবার বিকেল 4:25। ট্রেন নং 05931 কলকাতা ডিব্রুগড় সাপ্তাহিক স্পেশাল আজ কলকাতা থেকে ছাড়বে গভীর রাত 2:30। মঙ্গলবার সকাল 6:30 ডিব্রুগড় পৌঁছাবে। পরবর্তী খবরটি হল, আসাম সরকারের স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রভিত্তিক এক মেগা হেলথ ক্যাম্প আগামীকাল শ্রীভূমি শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই মেগা হেলথ ক্যাম্প মূলত 0 থেকে 18 বছর বয়সীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনে রেফারেল সুবিধার মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য রাজ্যের উন্নত মেডিকেল কলেজ বা বিশেষ ক্ষেত্রে বহিরাজ্যের উন্নত হাসপাতালে সম্পূর্ণ সরকারি খরচে চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। সমাজের সকল স্তরের নাগরিকদের এই মেগা হেলথ ক্যাম্পের সুবিধা গ্রহণ করতে শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগ থেকে আহ্বান জানানো হয়েছে। পরবর্তী খবরটি হল, আসাম বিধানসভার শীতকালীন অধিবেশন আগামী 25 নভেম্বর থেকে আরম্ভ হবে। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের ভাষণের মাধ্যমে অনুষ্ঠেয় এই অধিবেশনে বেশ কয়েকটি বিল উত্থাপন করা হবে। এছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন দাখিল করারও কথা রয়েছে। রাজ্য সরকার বিধানসভার শীতকালীন অধিবেশনে লাভ জেহাদ, বহু বিবাহের বিরুদ্ধে বিল এবং সত্র সংরক্ষণ সম্পর্কে বেশ কয়েকটি বিল উত্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে এই বিষয়ে জানিয়েছেন। এছাড়া 6টি জনগোষ্ঠীর জনজাতিকরণ সম্পর্কে মন্ত্রীগোষ্ঠীর প্রতিবেদনের সঙ্গে নেলি হত্যাকাণ্ড নিয়ে গঠন করা তিওয়ারি কমিশনের প্রতিবেদন বিধানসভায় দাখিল করা হবে।
অনুরূপভাবে চা বাগানের শ্রমিকদের জমির অধিকার প্রদান এবং আসামের প্রতিটি মেডিকেল কলেজে চা বাগানের শিক্ষার্থীদের জন্য 4টি করে আসন সংরক্ষণ করার জন্য বিধানসভায় বিল উত্থাপন করা হবে। পরবর্তী খবরটি হল 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে কাটিগড়ার রিফিউজি রিহ্যাবিলিটেশন খাস জমিতে বসবাস করা লোকজনের ভাগ্যে জুটতে পারে পাট্টা। এমনটাই ইঙ্গিত দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকাইস্ত। পাট্টা প্রদানের এই কাজ ত্বরান্বিত করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে কাটিগড়ায় আসছেন অতিরিক্ত একজন সার্কল অফিসারও। রবিবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা জানান বিধায়ক। দেশভাগের বলি হয়ে পূর্ব পাকিস্তান থেকে একসময় যাকে যাকে বাঙালি হিন্দুরা এসে আশ্রয় নিয়েছিলেন কাছাড় জেলার কাটিগড়ায়। সীমান্ত অঞ্চল হওয়ায় সেখানে এসেই আশ্রয় নিয়েছিলেন উদ্বাস্তুরা। তৎকালীন সরকার খাস জমিতে তাদের আশ্রয় দিয়েছিল। নামকরণ করা হয়েছিল রিফিউজি রিহ্যাবিলিটেশন খাস আর খাস। অসমের অন্য কোথাও রিফিউজি রিহ্যাবিলিটেশন খাস আর খাস জমি বলে কোনো খাস জমির অস্তিত্ব না থাকলেও কাটিগড়ায় রয়েছে কয়েকশো বিঘা ভূমি। আর এই খাস ভূমিতেই বছরের পর বছর ধরে বিনা পাট্টায় বসবাস করে আসছেন পূর্ব পাকিস্তান মূলের শত শত উদ্বাস্তু বাঙালি পরিবার। কিন্তু তাদের ভাগ্যে জুটেনি জমির পাট্টা। পূর্ব পাকিস্তান থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা ওইসব লোককে পাট্টা দেওয়ার কথা 70 বছরেও চিন্তা করেনি কোনো সরকার। পরবর্তী খবরটি হল আগামী 18 নভেম্বর অসমের সদ্যপ্রয়াত জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের জন্মদিন এবার থেকে জাতীয় স্বাভিমান দিবস হিসাবে উদযাপন করতে অসম গণপরিষদ দল সিদ্ধান্ত গ্রহণ করেছে। শিল্পীর সৃজনশীল কাজকর্মের প্রচার প্রসারের জন্য দল এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে দলের সভাপতি তথা মন্ত্রী অতুল বরা জানিয়েছেন। পরবর্তী খবরটি হল ড্রাগের নেশা সর্বনাশা। এই প্রবাদ আবারও সত্যি করল পাঞ্জাবের দম্পতি। কারণ সেখানে মাত্র 1,80,000 টাকার বিনিময়ে এক দম্পতি নিজেদের সন্তানকেই বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। আর সেই টাকা দিয়ে তারা মাদক কিনেছে বলেও অভিযোগ। বিক্রি হওয়া শিশুটির স্বামী পুলিশের কাছে শিশুটির উধাও হওয়ার অভিযোগ জানাতে গেলে আসল ঘটনা সামনে আসে। শিশুটি পাঞ্জাবের আকবরপুর খুদাল গ্রামের বাসিন্দা। শিশুটির বাবা ও মা দুজনেই বেকার, দুজনেই মাদকাসক্ত। দম্পতি সন্তানের জন্ম দিলেও লালন পালন করতে পারছিল না। পাশাপাশি দম্পতি বেকার হওয়ায় তাদের কাছে মাদক কেনার টাকাও ছিল না। এই অবস্থায় ড্রাগের নেশায় দম্পতি রীতিমতো পাগল হওয়ার মতো অবস্থা। পাশাপাশি শিশু পাচার চক্র সেই এলাকায় সক্রিয় হওয়ায় অর্থের প্রলোভন দেখাতে শুরু করে দালালরা। শেষ পর্যন্ত মাদক কেনার জন্যই দম্পতি শিশুটিকে 1,80,000 টাকায় বিক্রি করে দেয়। পরবর্তী খবরটি হল রাজ্যে সর্বশিক্ষা অভিযান SSA এর অধীনে কর্মরত 12,000-এর বেশি শিক্ষকের চাকরি নিয়মিত করার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রবিবার তার অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবিসহ মুখ্যমন্ত্রী এ খবর দিয়ে জানান, রাজ্য সরকার শিক্ষকদের আরও ভালো সুযোগ সুবিধা প্রদান এবং তাদের দীর্ঘমেয়াদী দাবি পূরণের জন্য গত কয়েক বছর ধরে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি অসম মন্ত্রিসভা একটি সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে। তা হল 12,000-এর বেশি SSA শিক্ষক শিথিল নিয়মের সাথে নিয়মিতকরণের জন্য আবেদন করতে পারবেন। মুখ্যমন্ত্রী বলেছেন, এই পদক্ষেপ শিক্ষকদের কল্যাণ ও স্থিতিশীলতার প্রতি সরকারের প্রতিশ্রুতি প্রদর্শন করে।